الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। প্রতিটি হরফে 10টি করে নেকি আল্লাহ পাক দান করবেন। বলেন বিতাড়িত শয়তান থেকে পানা চাইতেছি, সকলে বলেন আউযু বিল্লাহির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল masjidil haram ilal masjidil aqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina innahu huwas sami'ul basir. Sadaqallahul azim. من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام হারিয়ে যাব একদিন আমি রব না এ ভুবনে চিরদিন
হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল যদি করে থাকি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবান, যিনি আমাদেরকে কবুল করেছেন। এটা হলো এমন একটা মাস, যেই মাসে আমরা সবে মেরাজ পেয়েছি। আজ আমরা নামাজ পড়তেছি, কিন্তু এই নামাজ কিভাবে আসলো তার সংক্ষিপ্ত আকারে ইতিহাস জানার দরকার আছে না নাই বলেন? শুধু নামাজ পড়তেছি, কিন্তু নামাজটা কিভাবে আসলো, কার মাধ্যমে আসলো, এটা পড়লে কি লাভ, না পড়লে কি বলেন ক্ষতি আছে না? এটা তো অবশ্যই মুসলমানের জানার দরকার আছে। আজ পৃথিবীতে অনেক ইতিহাস আমরা জানি, অনেক আমরা লেখাপড়া করেছি, অনেক বই পড়েছি, কিন্তু ইসলাম সম্পর্কে এই ইতিহাসটা সকলের জানার দরকার আছে। কারণ আজ আমরা দুনিয়ায় আসছি, একদিন আমরা থাকবো না। তো কাল কিয়ামতে হাসরের মাঠে যখন কেউ কাউকে পরিচয় দেবে, সেই দিন আপনার নামাজটাই সর্বপ্রথম লাগবে। কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিব ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন, হাসরের মাঠটা যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিনটা এমন একটা দিন হবে যে দুনিয়ার এই যে দিনগুলো যাইতেছে রে বাবা, এই দিনটা না, দুনিয়ার জমিনে রাত দিন হয় 24টি ঘন্টা, কিন্তু হাসরের মাঠে মুফাসসির کرام বলেন এমন একটা দিন হবে যেই দিনটা দুনিয়ার দিনের চাইতে একদিন 2 দিন নয়, 100 বছর 200 বছর নয়। মুফাসসির کرام বলেন দুনিয়ার দিনগুলো যদি একখানে 50,000 বছর করা হয়, কিয়ামতের একদিন সমতুল্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওই দিন বলবে, আমার বান্দারে ভালো করে শুনবেন, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, বান্দারে আমার, বান্দা ডাক দেওয়ার সাথে সাথে বলবেন আল্লাহ। বলেন আপনি কি বলবেন? আল্লাহ পাক বলবেন, বান্দা তুমি না দুনিয়ার জমিনে নামাজ পড়েছ, আমি না নামাজ দিয়েছিলাম, আজ হাসরের মাঠে তুমি আমাকে একটু নামাজটা পড়ে দেখাও। তুমি আমার সামনে রুকু করো, তুমি আমার সামনে সিজদা করো, আমি আল্লাহ দেখতে চাই বান্দা তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়েছো কিনা। সেই দিন প্রমাণ হয়ে যাবে যে দুনিয়ার জমিনে আপনি নামাজি ছিলেন বা ছিলেন না। সেটা ইনশাল্লাহ আমার মনে না থাকলেও মনে করে দিয়ে শেষে করবেন ইনশাল্লাহ। আমরা মেরাজ আলোচনা শুরু করি।